গত পর্বে আমরা এই মিক্সিনের সম্বন্ধে জেনেছিলাম, তো এবার মিক্সিনের অ্যাডভান্স কিছু বিষয় জানবো। এই বিষয়ে জানতে হয় না জানতে হয়, তো আমি মাঝে মাঝে এটা থেকে উপকার পাই, এই জন্য আপনাকে জানাতে চাইছি। তো কিছু কিছু মানে ডেভেলপার আছে যারা ওই ওয়েবসাইট তৈরি করে মানে ছাড়া, ইমেজ ছাড়া, এক্ষেত্রে কি টেক্সট এবং কালার দিয়ে তৈরি করে। তখন কি হয়, ওরা ওয়েবসাইটটার হাইট ওয়েট দেয় পার্সেন্টেজ, তখন কি হয় ওই ওয়েবসাইটটা অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে থাকে। কিছু কিছু অংশ রেসপন্সিভ মানে করতে হয় মানে আগামী পর্বে মানে সব শেষ করার পর, তবে ওটা খুব ক্ষুদ্র অংশ থাকে। তো যারা এইভাবে তৈরি করে কিংবা বড় আকারেও তৈরি করে, ওরা কি করতে পারে যে মিক্সিনের এইটা সুবিধাটা নিতে পারে। মিক্সিনের সুবিধা নিয়ে ওরা যখন কোড মানে সিএসএস বা লেখে তখনই ওটাকে রেসপন্সিভ করে নিতে পারে। তো এই সম্বন্ধে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে মিক্সিন ব্যবহার করে রেসপন্সিভ করা যায়। তো আমরা এখানে সরাসরি মিক্সিন তৈরি করতে চলে যাব। গত পর্বে আমি দেখেছি, এই বিষয়ে আর বিস্তারিত বললাম না, এক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখতে পেরে গেলাম মিক্সিন দিয়ে আমাদের যেটা আমরা এটা করছি, আমরা এই সিএসএসটা তৈরি করব ট্যাবলেট লেআউটে দেখার জন্য, ট্যাবলেট লেআউটে দেখার মতো করে। সেজন্য আমি ট্যাবলেট ভিউ নামে আমি একটা তৈরি করলাম। এক্ষেত্রে এই জায়গাটা ভ্যারিয়েবল কিছু দিলাম না, ফাঁকা রাখলাম, এবং এর ভিতরে আমরা ট্যাবলেট লেআউট তৈরি করার জন্য, রেসপন্সিভ করার জন্য আমরা কি করি সে কথাটাই লিখবো এখানে। যেমন কি লিখি যে মিডিয়া, এমইডিআই, মিডিয়া অনলি লিখে স্ক্রিন অ্যান্ড এখানে মিনিমাম ওয়েটটা হয় 68 px and max weight width, max weightটা হয় 990। এক্ষেত্রে আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আমরা। এখানে আমরা @ দিয়ে কন্টেন্ট কথাটা ব্যবহার করব, ব্যাস দিয়ে এভাবে রেখে দেব। সব যদি ঠিকঠাক থাকে তো কাজ করবে। এক্ষেত্রে আমরা এই মিক্সিংটা এখানেই ব্যবহার করতে শুরু করে দিতে পারি। আমাদের বক্স নিয়েই আছে, বক্সে সিস আমরা যে কোনো একটা মিক্সিং ব্যবহার করতে পারি। তো মিক্সিং ব্যবহার করতে হয় কি @ থেকে, @ দিয়ে ইনক্লুড করতে হয়, তারপরে যে নামটা দিয়েছি সেটা, তাহলে ট্যাবলেট ভিউ, ট্যাবলেট ভিউ আমাদের নাম ছিল। এক্ষেত্রে যেহেতু আমরা ব্যবহার করি নাই, ভ্যারিয়েবল ব্যবহার করি নাই, তাহলে ডাইরেক্ট আমরা এতে চলে গেলাম। আর এটা গোছানোর জন্য আমরা ঠিক এভাবে একটু করতে পারি, গোছে লিখলে দেখতে সুন্দর লাগে। এক্ষেত্রে আমরা যেভাবে সিএস লিখি ঠিক সেভাবে লিখতে লেগে যাবো। যেমন আমরা যদি যে কোনো একটা সিএস দিলে হয়, তো আমি পরীক্ষা করার জন্য শুধু একটা কালারের কোড দিয়ে দেখছি যে আমরা যখন এই ট্যাবলেট ভিউয়ে যাব মানে জুম করব, তখন যেন দেখি যে কালারটা চেঞ্জ হচ্ছে কিছু হচ্ছে না। যদি চেঞ্জ হয় তাহলে আমরা বুঝে নেবো যেখান থেকে কাজ করছে, তাহলে আমাদের জানানো কিংবা শেখা হয়ে যাবে। কারণ আমরা রিলোড মারলে এখন এখান থেকে এই যে আমরা যখন 150 লেআউটে এলাম, ঠিক আমাদের ব্রাউজার থেকে 150, এই যে 150 শো করছে, 150 যখন শো করছে যে এটা লাল হয়ে যাচ্ছে কোডটার জন্য। এখন মেন সিএসএস যখন যাবো তখন দেখবো যে এই কোডটা জেনারেট হচ্ছে, মিডিয়া অনলি স্ক্রিন, মিনিমাম উইড, ম্যাক্স উইড এত এত এত। তো এটা আমাদের এইখানেই রেসপন্সিভটা হয়ে গেল। মনে করেন কোনো সিএসএস আপনি লিখছেন স্যাশের মাধ্যমে কোনো একটা মানে ওয়েবসাইটে, তো একটা মানে একটা এলিমেন্টে, তো এলিমেন্টটা যখন লেখা গেল তখন আপনি সাথে সাথেই, যেহেতু এই যে মিক্সিং তৈরি করে রাখবেন, আপনি খালি একবার তৈরি করলেন তিনটা ট্যাবলেট ভিউ, তারপরে হচ্ছে ওয়াইড ওয়াইড লেআউট ভিউ, স্মল লেআউট ভিউ, মোবাইল লেআউট ভিউ, ব্যাস এই খালি নামগুলাই একটু ইউজ করবেন। তারপরে যে সিএসএসটা দেওয়া দরকার মানে যে এলিমেন্টের, ওই এলিমেন্টের সিএসএসটা এখান থেকে ব্যাস হয়ে গেল। খুবই সোজা এটা মানে কাজ করা খুবই সোজা, এটাই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে আমার টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।